প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি অঙ্কটা সেট করেছি, সেট ও ফাংশন, যেটা কিনা চট্টগ্রাম বোর্ডে 2023 সালে আসছে। এই ধরনের অঙ্কগুলো আসলে পরীক্ষাতে প্রায় সময় আসতে দেখা যায়। তো আমি কথা না বাড়িয়ে আমি অঙ্কের প্রশ্নটা করতে চাই। দেখো, সার্বিক সেট সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো দেওয়া আছে 2 থেকে 8 পর্যন্ত, 2 3 4 5 6 7 8, এর দুইটি উপসেট আছে। একটা হচ্ছে এ সমান আর একটা হচ্ছে বি সমান। কেমন? এ সেটের মধ্যে কতগুলো সত্য দেওয়া আছে এবং বি সেটের সরাসরি মানটা দেওয়া আছে, এবং এস হচ্ছে একটি অন্যয়, সেটা রিলেশনের যে সম্পর্কের সমীকরণটা এখানে দেওয়া আছে। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, জাস্ট দ্যাট এ বিলংস টু বি, বি বিলংস টু বি, এবং বি ইকুয়াল টু এ প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, একটি অন্যয়। কতে বলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এম প্লাস এন কমা এন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান ফার্স্ট ব্র্যাকেট ওপেন 7 কমা 5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলে ক্রমজোড়ের এম কমা এন 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 নির্ণয় করো। কেমন? তারপরে কত হচ্ছে সি ইকুয়াল টু কমপ্লিমেন্ট অফ এ হলে পি অফ সি নির্ণয় করো। দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন যে সূত্র আছে সেটাকে সমর্থন করো। আর গত বলা হচ্ছে এস যে একটা অন্যয়, সে অন্যয়টিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করবো। কেমন? আমরা ডোমেইন রেঞ্জ শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু আলোচনা করব। মনোযোগ সহকারে শুনো এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা নোট করে নাও। ঠিক আছে? দেখো, আমরা প্রথমে ক প্রশ্নের সমাধানে যাচ্ছি। এম প্লাস এন সমান, আমরা এখানে প্রশ্ন একদম প্রশ্নের সত্য মধ্যে যা দেওয়া আছে আমরা সেটা দেওয়া আছে লিখে ফেললাম। এখানে আমরা এম প্লাস এন ক্রমজোড়ের শর্ত মতে সেটা সমান এখানে হবে 7, সেটাই লিখে ফেলেছি, এবং এন সমান 5 সেটাও লিখেছি। এম প্লাস এন সমান 7 কে 1 নম্বর সমীকরণ দিয়েছি, এন সমান 5 কে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন আমি এন এর মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো এম প্লাস এন এর মান হচ্ছে 5, এখানে বসিয়েছি, সেটা ইকুয়াল টু 7। আর প্লাস 5টাকে ডানে পক্ষান্তর করলে হয়ে যায় -5, আর এই নিচে তো এখানে যা আছে তা লিখেছি। 7 থেকে 5 গেলে হচ্ছে 2, সুতরাং এম এর মান হচ্ছে 2। আমরা এন এর মান দেয়া আছে, এম এর মানও বের করে ফেললাম। সুতরাং এম কমা এন যে জিনিসটা আমাদেরকে বের করতে বলেছিল সমান এম এর মান হচ্ছে 2 পেয়েছি, সেখানে লিখেছি কমা, আর এন এর মান তো 5 দেওয়া আছে সেটা লিখেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বর প্রশ্নের উত্তরে। কেমন? তারপরে দেখো, খ অংশে বলা আছে যে সি ইকুয়াল টু কমপ্লিমেন্ট অফ এ হলে পি অফ সি নির্ণয় করো। ঠিক আছে? দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন সূত্রটাকে সমর্থন করে। তো এখন আমরা যখন এই অঙ্কটা করতে যাব, আমাদেরকে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই জিনিসটা জানা লাগবে। দেখো এখানে এই জায়গা থেকে আমি বলি সি ইকুয়াল টু কমপ্লিমেন্ট অফ এ দেয়া আছে, তাহলে তো আমাদের এর কাজ করতে হবে, তাই না? এর যে সত্যটা দেয়া আছে সেটা আমরা লিখে ফেললাম। এ সমান সেকেন্ড ব্র্যাকেট ওপেন এক্স বিলংস টু এন, জাস্ট দ্যাট 2 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 7। অর্থাৎ এই সত্যটা মেইন করে এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান হচ্ছে 2 থেকে বড় হবে, 7 থেকে ছোট হবে। 2 থেকে বড় মান কোনগুলা? 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে না, যেহেতু এখানে লেস ইকুয়াল দেয় নাই, তাহলে 7 এর ছোট 6 পর্যন্ত হবে। কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এর মান পেয়ে গেলাম। 4টা মান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই শুরু করে শেষ করতে হবে। এখন আমাদের সার্বিক সেট সমান দেখা যাচ্ছে কত? 2 3 4 5 6 7 8। কেমন? এখন আমরা সি, সুতরাং সি সমান কমপ্লিমেন্ট অফ এ দেয়া আছে, আমাদের কমপ্লিমেন্ট অফ এর মান বের করতে হবে। আমরা জানি কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল টু হচ্ছে সার্বিক সেট বাদ হচ্ছে এ। কেমন? আমরা কোনো অবস্থায় এটাকে বিয়োগ বলবো না। সার্বিক সেটের মান যেটা আছে সেটা আমি লিখে ফেললাম, মাইনাস বাদ এর উপাদান যেগুলো আছে সেটাও আমরা এখান থেকে দেখে লিখে ফেললাম। এখন দেখো যেগুলো মিল আছে 3 4 5 6, এটার সাথে 3 4 5 6 মিল আছে, মিল নাই কি 2 7 8, এখানে থেকে যাবে, এটা হচ্ছে যে সি এর মানগুলো। কেমন? এখন দেখো, ধরি সি সেটের উপাদান সংখ্যা n equal to 3, আমরা এখানে n এর মান পেয়েছি কত? সি সেটের উপাদান সংখ্যা যদি আমরা নিলাম প্রশ্ন n এর মান হচ্ছে এখানে 3, তিনটা, সেজন্য আমরা লিখেছি 3। এখন তো পি অফ সি সমান, আমাদের আগে আমি অঙ্কগুলো করে দেখিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আমরা চাইলে একটা করে দিয়ে লিখতে পারবো, অথবা প্রথমে তিনটা দিয়েও শুরু করতে পারবো। আমরা এখানে প্রথমে সিঙ্গেল একটা করে শুরু করছি, 2 একবার, 7 একবার, 8 একবার, 2 সাথে 7 একবার, 2 সাথে 8 একবার। কেমন? আবার 7 এর সাথে 8 আরেকবার। আর পিছন থেকে রিপিট করে লেখার কোনো সুযোগ নাই, সেই হিসেবে দুইটা আলো সম্পর্ক আর হবে না, সরাসরি তিনটাতে চলে যাবো, 2 7 8। আরেকটা আছে কি ফাঁকা। কেমন? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এবং প্রত্যেক এখানে কমা আছে, দেখো কমা আছে, কমা আছে, দুইটার মাঝখানেও কমা আছে, এখানেও কমা আছে।
সেকেন্ড ব্র্যাকেটের পরে কমা আছে, আবার দুইটা উপাদানের মাঝখানে কমা আছে। এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে, কেমন? সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা আমি লিখেছি 8। কোনা দেখো 1 2 3 4 5 6 7 8। 8 কে লেখা যায় 2 কিউব সমান 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n এর মান হচ্ছে 3। ঠিক আছে, এখন দেখো অর্থাৎ পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রটাকে কি করে সমর্থন করে সেটা দেখানোর কথা। ঠিক আছে, এখন আমরা গণন প্রশ্নের সমাধানে যেতে চাই। গণন প্রশ্নে কি আছে আমরা আবার একটু দেখি। এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করতে বলেছে, কেমন? এখন দেখো এস অন্যয় সম্পর্কে যে জিনিসটা আছে সেটা আমরা স্পষ্টত এখানে গণন প্রশ্নের সমাধানে আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যটা। তারপরে এখন এস ইকুয়াল টু কি দেওয়া আছে সেটা এখানে আমরা সত্যটা আমরা লিখে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। যেহেতু এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি, তার মানে কি শিক্ষার্থী বন্ধু, এটাও বি এর উপাদান, বিটাও কি এর উপাদান, বি এর উপাদান, কেমন? এখানে স্পষ্টত সেটা সুন্দর করে দেয়া আছে। তো আমরা এখন করলাম কি, বি সমান 2 4 6 8, এটা আমাদের মানটা দেয়া আছে সরাসরি, আমরা সেখান থেকে লিখে ফেললাম, এখানে দেয়া আছে, কেমন? সেটা যখন আমরা লিখে ফেললাম, এখন আমাদের এই সব অন্যায়টা লিখেছে। এখন দেখো এস এর বর্ণিত সত্য হতে পারে, একটা সত্য দেওয়া আছে বি ইকুয়াল টু প্লাস 2। এখন প্রত্যেক এ বিলংস টু বি এর জন্য বি এর মান আমরা নির্ণয় করবো, একদিকে এ রাখবো একদিকে বি রাখবো। বি সমান তো সত্যটা দেয়া আছে এ সমান 2, এটা বি ইকুয়াল টু এ প্লাস 2, কেমন? বি ইকুয়াল টু এ প্লাস 2। এখন দেখো এর মান এখানে আমাদের আছে, আমরা এগুলা 2 4 6 8 চারোটাই নিতে পারি। 2 4 6 8 নিয়েছি। এর মান যদি 2 ধরি শিক্ষার্থী বন্ধু, আমরা যদি বসাই তাহলে 2 আর 2 কত হয়, যোগ করলে 4। আর এর মান যদি 4 দাও, এখানে 4 আর 2 যোগ করলে 6 হয়। এর মান যদি 6 দাও তুমি, 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। আবার এর মান যদি তুমি 8 দাও, এখান থেকে দেখেই আমরা বসাচ্ছি এগুলো। 8 দিলে 8 আর 2 এ হচ্ছে যে 10 হয়, কেমন? এগুলো লিখে ফেললাম। দেখো 2 4 6 8 এই উপাদানের মধ্যে এগুলো আছে, কেমন? 4 6 8 এগুলো আছে, বাট 10টা নেই। যেহেতু 10 নট বিলংস টু বা ডাজ নট বিলংস টু বি, কেমন? দেখো 10টা বি এর উপাদান সংখ্যা নয়, সুতরাং এখানে 8,10 এর যে রিলেশন সেটা আমরা ডাজ নট বিলংস টু এস বলবো, অর্থাৎ এটা অন্যের মধ্যে পড়ে না, কেমন? তাহলে তাহলে কোনগুলা কোনগুলা পড়ে, নিশ্চয়ই এটার সাথে এটা পড়ে, এটার সাথে এটা পড়ে, এটার সাথে এইটা পড়ে। ঠিক আছে, এটা আমরা এখানে সুতরাং অ্যাসিকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম আর এখানে শেষ করলাম, আর ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যা যা লিখতে আমরা সেটা লিখে ফেলেছি, কেমন? শুধুমাত্র বাদ গেছে কোনটা, এইটা 10 ডাজ নট বিলং টু এস। এখন প্রশ্ন আমাদেরকে বলেছে ডোমেইন নির্ণয় করে বলছে শিক্ষার্থী বন্ধুরা, কেমন? ডোমেইন নির্ণয় করতে বলেছে, আমাদের অন্য এর তালিকা প্রকাশ করে ডোমেইন নির্ণয় করে। এখন ডোমেইন বলতে আমরা জানি এক্স এর মান, কেমন? তাহলে আমরা এখানে এই 2 4 আমরা যদি এটাকে x ধরবো আর বিটাকে y ধরবো, 4 6 6 8, তার মানে এখানে x এর মান কত, 2 4 6। এখানে এই জন্য ডোম s সমান 2 4 6, এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন করতে চাইলে যদি রেঞ্জ বলতো আমরা কি লিখতাম শিক্ষার্থী বন্ধুরা, ডোম রেঞ্জ s সমান আমরা লিখতাম 4 6 8। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। কেউ স্কিপ করে আমার প্রত্যেকটা ভিডিও আসলে না দেখলে আমি খুব খুশি হব, কারণ এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিন্তু তথ্য বিভ্রান্তিতে পড়ে যাবে। ঠিক আছে, আর আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও ক্লাসগুলো দেখার জন্য। আর নিজের যে গণিত সম্পর্কে তোমরা অনেক বেশি যে পারদর্শী হয়ে উঠছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। ঠিক আছে শিক্ষার্থী।